নমস্কার, আমি মৌসুমী। আবারও হেসেলে এসে গেছি আপনাদের সঙ্গে সহজ একটা রেসিপি শেয়ার করতে। অনেক সময় আমরা ভেবে পাই না রাত্রিবেলা কি রান্না করব, বা ভালো লাগে না, সময় কম লাগে যাতে এমন কিছু রান্না। তাই আজকে বলি করে নি এরকম দুর্দান্ত একটা ক্যাপসিকামের তরকারি, যা খেতে হয় কি বলবো, লাগেনি তেমন কিছু, আর সময় তো একদমই লাগে না। হাতে যদি থাকে 10টা মিনিট তবে হয়ে যাবে। প্লিজ তাই বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। পুরোটা দেখার সবাইকার কাছে অনুরোধ রইল। পুরোটা না দেখলে একদমই বুঝবেন না। আর দেখতে দেখতে প্লিজ লাইক কমেন্টটা করতে ভুলে যাবেন না, আর শেয়ারটা অতি অবশ্য করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পায়, তাদেরও কাজে লাগে। আসুন তবে কি লেগেছে চলুন দেখে নিই। ঘরে থাকলেই হবে, দুটো ক্যাপসিকাম বা একটু পেঁয়াজ, সেটা আমাদের ঘরে থাকেই, সেটা দিয়েই হয়ে যাবে আজকের রান্না। নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম, দুটো ক্যাপসিকাম বড় বড় সাইজের ছিল আমার, আপনারা যতটা করবেন ততটা নেবেন। আর বড় সাইজের একটা পেঁয়াজ এরকম কেটে নিয়েছি। 10-12 কোয়া রসুন কুচি নিয়েছি, ধনেপাতা, একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আর লাগবে কিছুটা টক দই, এই 5 চামচ মতো টক দই আছে। চলুন, আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আমি জানেন একটু বেশি সাদা তেলটা খাই, কারণ আমার হাজবেন্ড বেশি পছন্দ করে এই তেলটা। অতটা সর্ষের তেলটা আছে দিয়ে দেবো আগে পেঁয়াজটা। এই তরকারিটা গরম রুটি, ভাত, তরকারি সবেতে ভালো লাগে। আমি রাত্রিবেলা ভাবছি কি করবো রুটির সঙ্গে, বলি অনেক ক্যাপসিকাম আছে, করে নিয়ে তরকারিটা হালকা করে আমাদের ভেজে নিতে হবে, খুব কালার করার দরকার নেই। কাট করে ভীষণ সময়ও কম লাগে, খেতেও ভালো লাগে, খুব টেস্ট লাগে। আর সময়টা তো এত কম লাগে কি বলবো। এটাও একটু ভেজে নেবো, খুব নরম করলে ভালো লাগে না ক্যাপসিকাম। এটা ঢেলে নেবো আমি। এই কড়াতে দিয়ে দেবো তেল, আর বেশি নয় 1 চামচ করে দিয়ে দেবো। একটা ছোট এলাচ দিয়েছি, একটু একটু করে দারচিনি, কিছুটা দিয়েছি গোটা জিরে। এটা বেশ চড়ভাবে ফুটে উঠলে, একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি সেটা। আর দেবো আদা বাটা, লঙ্কা বাটা, হ্যাঁ যেটা ভুলে গেলাম, আগে এটা দেওয়ার কথা ছিল, সাইডে দিয়ে দিলাম। রসুনটা আগে দেবে ফোড়নের পরে। গরম মশলা রসুন তৈরি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না? দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো হলুদ, আর অল্প একটু জল মশলাটা কষার জন্য, যাতে না ধরে যায়। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দেবো টক দই। টক দইটা ফেটিয়ে নিয়েছি, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটা কষে নিতে হবে, গ্যাসটা কমিয়েই কষতে হবে আমাদের। টক দইটা দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এটা মিষ্টি করবে না, রান্নাটাকে খুব সুন্দর ব্যালেন্স করে। ঠান্ডা লেগেছে এত না, কি বলবো। এবার দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এটাই আর জল দেওয়ার দরকার নেই, যদি ভাবে না একটু গ্রেভি রাখবেন তাহলে আপনারা জল দিতে পারেন। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা,
এরকমই আমরা কমিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা এই সময় একদম লোতে করা আছে। 2 minutes later. মিনিট 2 পরে দেখি কত সুন্দর দেখতে লাগে। খেতেও যেন ভুলি না একটু বলবো। আর যে ধনে পাতাটা ভেজেছিল সেটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিই। দিয়ে দেবো কিছুটা গরম মশলা। যারা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি প্লিজ দেখতে দেখতে লাইক করবেন ভুলে যাবেন না, আর কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছিলেন পেজটিকে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আর এরকম সহজ নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে, দেখতেই হবে মৌসুমি হেসেল। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে হয়ে গেছে আমাদের রান্নাটা একদম খাবার জন্য রেডি, গরম গরম রুটির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো সবাই টাটা।